সকাল সকাল কবুতরগুলোকে খাবার দিতে এসে মনটা খুবই খারাপ হয়ে যায়। কারণ আমার অনেকগুলো কবুতর ছিল, সাপে সবগুলাকে মেরে ফেলছে। জাস্ট কয়েক পেয়ার বাকি ছিল, এই যে তার মধ্যে এখানে এই টাইপের হচ্ছে 2-4টা ছিল, কিন্তু সবগুলা মেল। একটা জাস্ট পিওর কবুতর ছিল, ছেলে মেয়ে কনফার্ম ছিল, একটাই ফিমেল, আর 6টা বা 7টা শুধু মেল বেঁচে ছিল। একটা ডিমও দিয়েছি রিসেন্ট, দেখলাম আজকে সকালবেলা এসে দেখি ফিমেলটা এরকম বসে আছে কী জন্য একটু হাত দিয়ে নাড়া দিলাম, দেখি যে ও নড়াচড়া করতে পারতেছে না, কেমন যেন হয়ে গেছে। মানে দেখে মনে হচ্ছে প্যারালাইজড না কি হয়েছে, আল্লাহ পাখি ভালো জানে। আসলে পাখির থেকে বেশি আমার কবুতরের প্রতি ইমোশন কাজ করে। এই একটা জোড়ায় জাস্ট এখন পর্যন্ত আমার কাছে ঠিক আছে, কিন্তু ওর যে কী হলো, ওর একটু ছেড়ে দেখায় আপনাদের। এই দেখেন কবুতরটা, এটা হচ্ছে ফিমেল। ও সব কিছুই ঠিকঠাক ছিল, আমি কয়েকদিন যাবৎ নোটিস করতেছি ও সব কিছুই ঠিকঠাক আছে। কারণ প্রতিদিন যখন আমি ওকে খাবার দিতে আসি, ভালো করে আমি কেজে কবুতরগুলোকে দেখি, কারণ এরা কখনোই এর আগে কেজের মধ্যে ছিল না, এরা সব ছিল ছাড়া। তো কবুতরের গোড়া এখন পর্যন্ত বানানো হয় না, যার কারণে টেম্পোরারি আমি ওদেরকে কেজের মধ্যে রাখছিলাম। এই সমস্যাটা কী জন্য হয় আমার আসলে জানা নেই। কেউ যদি জানা থাকে কবুতরের সম্পর্কে বলতে পারেন, চিকিৎসা ব্যাপারে নর্মালি। ও মাই গড, চিকিৎসা সম্পর্কে আমার বেশি একটা ধারণা নাই বললেই চলে। অনেকেই হচ্ছে কবুতর পালন করেন, এই ধরনের প্রবলেম হয়তো ফেস করছেন। আপনারা প্লিজ হচ্ছে আমাকে পরামর্শ দিয়ে একটু সহায়তা করবেন। বলতে পারেন এই একটা মাত্র ফিমেল যে এখন পর্যন্ত টিকে আছে, আর বাকি যত দেখছেন আমার যে বাকি সবগুলো কবুতরকে হচ্ছে সাপে মেরে ফেলছে। আর সাথে হচ্ছে এই যে সাদাটা, এই সাদাটা হচ্ছে ছেলে, আর এটা হচ্ছে আপনার মেয়ে। ও শুধু এখন বেঁচে আছে। সাথে ওই যে ওই পাশে ডাকতেছে একটা, ওটা হচ্ছে মেল, ওটাকে আলাদা করে রাখছে। আর কিছু আছে বাহিরে যেগুলোকে এখন পর্যন্ত ধরতে পারিনি। আপনার যারা হচ্ছে এই যে এর সিনড্রোমটা দেখতে পাচ্ছেন, ও হাঁটতে পারছে না ঠিক মতো, দেখেন ঠিক মতো হাঁটতে পারছে না, দাঁড়াতেও পারছে না ঠিক মতো, দেখায় ক্লিয়ারলি দেখেন, দাঁড়াতে পারছে না। ও মনে হয় পায়ের মধ্যে এনার্জি পাচ্ছে না, কী যে সমস্যা। দাঁড়াও, ওরে কী মেডিসিন দেওয়া যায়।